প্রিয় চাষি ভাই, আপনি যদি গভীরভাবে অ্যানালাইসিস করেন তাহলে নিজেই বুঝতে পারবেন পলিনেট হাউসের ভিতরে কোকোপিটের যে চারাগুলা ব্যবহার আপনি করেন সেটার আসলে কত সুবিধা। তো বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায়। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, কৃষির এরকম তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার আসুন মূল আলোচনায়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব নার্সারিতে কোকোপিটে উৎপাদিত চারার সুবিধা অসুবিধা এবং এই অসুবিধা থেকে আমরা কিভাবে বাঁচবো সেই ব্যাপারে তথ্য দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আসুন এবার মূল আলোচনায়। প্রথম সুবিধাটা হচ্ছে পলি নেট হাউসের ভিতরে থাকার কারণে কোনো প্রকার ক্ষতিকারক পোকা যেমন সাদামাছি, জাপ পোকা তথা ভাইরাসের জীবাণু বহন করে এমন কোনো পোকা কিন্তু চারায় আক্রমণ করতে পারে না। এই কারণে নিয়ন্ত্রিত পরিবেশের চারা যদি আপনি ব্যবহার করেন এবং আপনি যদি নিজের মাঠের পোকা নিয়ন্ত্রণ করেন, সেখানে কিন্তু ভাইরাস জনিত যে রোগগুলা সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে। দ্বিতীয়ত যে বিষয়টি হচ্ছে, মাটিতে চারা করার কারণে তোলার সময় অনেক শিকড় কিন্তু ছিঁড়ে যায়, যার ফলে চারা অনেক ধকল পায় কিংবা কিছু চারা তো মারাও যায়। চারা শিকড় ছিঁড়ে যাওয়ার ফলে নতুন করে শিকড় গজাতে অনেক সময় লাগে, ফলে কিন্তু ফল আসতে অনেক বেশি সময় লাগে। আপনি যদি মাটিবিহীন কোকোপিটের চারা ব্যবহার করেন তাহলে কোনো ধরনের ধকল না পাওয়ার কারণে মাটি থেকে উত্তোলনকৃত চারা অপেক্ষা কোকোপিটের চারা ফল আসতে সময় অনেকটা কম লাগে। এখানে কিন্তু দেখা যাবে যে আপনি অনেকটা টাইম সেভ পাবেন। 3 নম্বর যে সুবিধাটি হচ্ছে, মাটি থেকে চারা তোলার সময় কিছু শিকড় ছিঁড়ে যায়, আঘাতপ্রাপ্ত হয়। এই আঘাতপ্রাপ্ত শিকড় দিয়ে মাটিতে বসবাসকারী ছত্রাক, ব্যাকটেরিয়ার জীবাণু ক্ষতস্থান দিয়ে কিন্তু চারা শিকড়ে অবস্থান করে, যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় গাছের মধ্যে কিন্তু জীবাণুর অনুকূল পরিবেশ পাওয়ার সাথে সাথে ব্যাকটেরিয়া বা ছত্রাকজনিত উইল্ট বা ঢলে পড়া রোগটি দ্রুত ছড়িয়ে পড়ে। এই কারণে একদিকে যেমন চাষাবাদের খরচ বাড়ে, আবার অন্যদিকে কিন্তু ফসলের ব্যাপক একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আপনি যদি কোকোপিটের চারা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু শিকড় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা না থাকার কারণে মাটিবাহিত যে রোগগুলো অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে থাকার সম্ভাবনা থাকে। 4 নম্বর যে বিষয়টি হচ্ছে, কোকোপিটের চারার কার্যকারী ক্ষমতা বৃদ্ধির জন্য সেখানে ব্যবহার করা হয় অনুখাদ্য, যা গাছকে সুস্থ সবল এবং সতেজ রাখে, যার কারণে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটাই ভালো থাকে। 5 নম্বর যে সুবিধাটা হচ্ছে, চারার গুণগত মানকে সঠিক রাখার জন্য এবং ব্যবসার সুনাম বৃদ্ধির জন্য কোকোপিটের সাথে মেশানো হয় ট্রাইকোডার্মা, যা চারাকে খাদ্য গ্রহণে অনেকটাই সহায়তা করে এবং একই সাথে ছত্রাক, ব্যাকটেরিয়া এবং নেমাটোড জনিত সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখে আছে ট্রাইকোডার্মা, যা এই কোকোপিটে কিন্তু যুক্ত করা হয়। তো বন্ধুরা, এত সময় আমরা জানলাম মাটিবিহীন কোকোপিটের চারা ব্যবহারের সুবিধা। তো এখন আমরা জানবো নার্সারির চারা ব্যবহারের কিছু অসুবিধা এবং এর সঠিক সমাধান। বীজ অপেক্ষা কোকোপিটের উৎপাদিত চারার খরচ কিন্তু অনেকটাই বেশি পড়ে যায়। পরে একটা মুখ্য জিনিস হচ্ছে, কিছু সংখ্যক অসাধু নার্সারি মালিক আছে, তারা কিন্তু যে বীজের সুযোগ সুবিধা বেশি পায় সেই বীজ কিন্তু বেশি ব্যবহার করার চেষ্টা করে এবং মার্কেটে যে জনপ্রিয় যে জাতগুলা রয়েছে বা স্বনামধন্য যে জাতগুলা রয়েছে সেই জাতগুলার নাম বলে কিন্তু তারা বিক্রি করে। এর ফলে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু চাষিরা। তো বন্ধুরা, আপনারা যদি এই সমস্যার হাত থেকে রেহাই পেতে চান, এই কারণে অবশ্যই আপনাদেরকে বিশ্বস্ত নার্সারি থেকে কিন্তু চারা কিনতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কিংবা চাষাবাদের কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখতে পছন্দ করেন, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দিন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী আর একটা তথ্যমূলক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।